তুমি কিসের অহংকার করো, কিসের ভাব দেখাও, কিসের পাওয়ার তোমার? তুমি আমেরিকার দিকে তাকাও, ওই ক্যালিফোর্নিয়ায় তোমার মতো যুবকরা, যার ঘরের গ্যারেজে ল্যাম্বরগিনি, যার ঘরের গ্যারেজে রোলস রয়েলস, যার ঘরের গ্যারেজে বুগাট্টি ব্যারন, যার ঘরের গ্যারেজের রেঞ্জ রোভার, যার ঘরের বাথরুম সহ সেন্ট্রাল এসি, যারা রিফাইন করে খাবার খায়, যারা ল্যাবরেটরি থেকে পরীক্ষা করে খাবার খায়, তাদেরকে দেখেছি খোলা আকাশের নিচে প্রাণ নিচ্ছে। কি নিচ্ছে? প্রাণ। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ কি দেন? ছাড় দেন। আমরা এখান থেকে কি শিখলাম? কোভিড-19 এসেছে, আমরা কি শিখেছি? আমরা পাল্টাই নাই। আল্লাহ আমাদেরকে বলেছেন, ও আনিবু, ফিরে আসো, ইলা রাব্বিকুম, রবের দিকে। তুমি খবর নাও, তুমি অনেক দূরে চলে গেছো। তোমাকে বেগানা নারী অনেক দূরে নিয়ে গেছে, ঠিক কিনা কথা বলেন? তোমাকে ফেসবুকের মেসেঞ্জার অনেক দূরে নিয়ে গেছে। তোমার সাথে মসজিদের কোনো কানেকশন নাই। তুমি কোরআন শরীফের পাতা খুলেছো, বহুদিন হয়ে গেছে। তুমি তোমার ঘরের ডাইনিং টেবিল প্রতিদিন মোছো, তোমার বেডরুমের টাইলস প্রতিদিন মোছো, তোমার ঘরের দেয়াল প্রতিদিন পরিষ্কার করো। আল্লাহর কোরআন খোলার টাইম তোমার নাই, অথচ তুমি জানো না চলে যাচ্ছে প্রতিটা মুহূর্ত। এই দুনিয়াতে বরকত 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 সব সময় আসে না। বরকত আসার কিছু নির্ধারিত টাইম আছে। আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ও শাবানা। রজবের 30টা দিন তোমার আমার জীবন থেকে চলে গেছে। প্রতিটা মুহূর্তে বরকত এসেছে আসমান থেকে। কেউ পেয়েছে, কেউ পায় নাই। কিসের দুনিয়াদারি? কিসের? সামান্য চেয়ারের জন্য কতদিন তুমি আমার সাথে কথা বলো নাই? সামান্য ক্ষমতার জন্য তুমি আমার পাশে বসে এক কাপ চা খাও নাই। আমি তোমার পাশে বসে এক কাপ চা খাই নাই। তুমি আমাকে দেখলে আরেক রোডে হেঁটেছো, তোমাকে আমি দেখলে আরেক রোডে হেঁটেছি। কখন আমরা পাল্টাবো? কেন আমরা এমন? 500 টাকার জন্য মানুষ মেরে ফেলছে। কথা এদিকে মারতেছে না মনে? আপনি নিউজ পেপার খুলেন না, 1000 টাকার জন্য মানুষ মেরে ফেলে, 5000 টাকার জন্য মানুষ মেরে ফেলতেছে। মানুষের জীবনের কোনো মূল্য নাই। অথচ আমার দয়াল নবী একটা ফোঁটা রক্ত বাঁচানোর জন্য 4 লক্ষ স্কয়ার ফিট পাথর কাটিয়েছেন সাহাবাদেরকে দিয়ে খন্দকের যুদ্ধে। 4 লক্ষ স্কয়ার ফিট পাথর আমার নবী কাটিয়েছেন 6 দিনে, শুধুমাত্র 1 ফোঁটা রক্ত যেন কারো না পড়ে, হোক মুসলমানের হোক কাফেরের। কি বিশৃঙ্খল! কেন এমন হবে? না, আপনি দয়াবান হন, রাউফ রহিম। আমাদের প্রতিবেশী, পাশের বাসার প্রতিবেশীর ঘরে চুলায় আগুন নাই, আর আপনি বড় লোক 10টা আইটেম নিয়ে খাচ্ছেন। পাশের বাসার ঘরে শীতের কাপড় নাই, আর আপনার আলমারিতে কম্বল রাখার জায়গা নাই। এটা ইসলাম নয়। ইসলাম হলো আপনি তরকারিতে ঝোল বানিয়ে দেবেন, প্রতিবেশীকে আপনি ডেকে বলবেন, আজকে তরকারি মজা হয়েছে, ঝোল বানিয়েছি, আসো একসাথে খাই। ইসলাম হলো আপনি বড় লোক, আপনি গরিব প্রতিবেশীর বাসায় গিয়ে 1 চিমটি লবণ খুঁজে আনবেন। সে অবাক হয়ে যাবে, কিরে এত বড় কোটিপতি মানুষ আমার ঘরে লবণের জন্য এসেছে। মূলত আপনি লবণের জন্য যান নাই, সে যেন আপনার ঘরে পেঁয়াজের জন্য আসতে পারে সেই রাস্তা করে দিয়েছেন। ইসলাম কোথায় আছে? কোথায়? আমাদের সব চরিত্র নিয়ে গেছে ইহুদি খ্রিস্টানরা, ঠিক কিনা কথা বলেন? তাদের কাছে শুধু ঈমান নাই আর সব আছে। আর হিংসা, বিদ্বেষ, অহংকার, গীবত, লোভ, বাটপারি, চুরি, 2 নম্বরই সব আমাদের ভিতরে চলে এসেছে। এটা নয়। আপনি একটু ভাবেন, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একজন মানুষ যদি
90 লাখ মানুষকে মুসলমান বানাতে পারে। আমরা 17 কোটি মুসলমান মিলে 1 কোটি হিন্দুকে মুসলমান বানাতে পারলাম না কেন? কথা বলেন। আমি যদি আমার দোকানে ওজনে কম দিই, আমি যদি হাসপাতালে রোগীকে মরে যাওয়ার পরেও আইসিইউতে রেখে বিল তুলি, কথা হইতেন না বাজে ওনারা? আমি যদি হাসপাতালে রোগী মরে যাওয়ার পরেও বেঁচে আছে বলে বলে বিল তুলি, তাহলে একজন বিধর্মী সেই ইসলাম কেন গ্রহণ করবে? ইউ আর ইসলাম, হি ইজ ইসলাম, হি ইজ ইসলাম, আই এম ইসলাম। আমার কথা দেখলে বুঝতে হবে ইসলাম কথা বলছে, ইসলাম হাঁটতেছে। আমার চলা দেখলে, বসা দেখলে, উঠা দেখলে, ফ্যামিলি ডিলিংস, সোশ্যাল ডিলিংস, বিজনেস ডিলস, অফিসিয়াল ডিলস, প্রত্যেকটা জায়গায় আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইসলাম, ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইসলাম। আপনাকে দেখলে মানুষ হা করে বলতে হবে আল্লাহু আকবার, দেখো ইসলাম কত সুন্দর।